আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিনেগার আইটেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। একটু ভিনেগার বানানোটা কিভাবে বানায় দেখিয়ে দিই। যারা পারেন ভালো, আর যারা পারেন না তারা অবশ্যই উপকৃত হবেন। আমি কোনো কিছু এখানে হাইড না করে একদম যা যা করছি তাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 6টা আপেল নিয়েছি, বড় আপেল, 1 কেজি হরলিক্সের বয়ামের জন্য। তো আমি এখানে আপেলগুলো ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে পানি জড়িয়ে নিছে, একদম ভালোভাবে শুকনা করে নিতে হবে। টিস্যু দিয়ে মুছে, কোনো পানি রাখা যাবে না। তো মুছে আমি ধুয়ে মুছে একদম ভালো করে এখন কেটে রেডি করে নিচ্ছি। কাটতে হবে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে, ছোট ছোট করে। তো আমি এগুলো সবগুলো কেটে রেডি করতেছি। এই ভিনেগারটা প্রেশার, ডায়াবেটিস, হজমের সমস্যা, এই ভিনেগার যদি খায় তাহলে আর আমাদের গ্যাসের ওষুধের প্রয়োজন হয় না। ভিনেগারটা অনেক দিকে অনেক উপকার, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন উপকারটা কি। তো এগুলোর জন্য আমি নিজে বানাই, আমি ঘরে নিজে বানাই। তো সেই হিসাবে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে আসলাম। এখানে কেটে নিয়েছি আমি 6টা আপেল কেটে নিয়েছি। যে আমার 1 লিটারের 1 কেজি হরলিক্সের বয়ামের জন্য আমি 6টা বড় আপেল কেটে নিয়েছি একদম চিকন চিকন করে। আর এখানে হচ্ছে যে এই ভিনেগারটা আমি নিজে বানাইছি। একবার ভিনেগার বানাইলে বসাইলে এটা প্রসেস হইতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যায় একদম পারফেক্ট ভিনেগারের স্বাদটা আসতে। তো এখানে আমি ভিনেগারগুলো কেটে নিয়েছি, বয়ামে ঢুকালাম। আপেলগুলো কেটে নিয়ে বয়ামে ঢুকালাম, ঢুকিয়ে আবার 1/2 কাপ ভিনেগারও দিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে লাড়ছি আমি, দেখেন ইয়ে দিয়ে, ফ্রিজের যে কাঠিটা থাকে রাবারের, ওই কাঠিটা দিয়ে, রাবার না এগুলো মোটা প্লাস্টিক, এটা দিয়ে নাড়ছি। কিন্তু এখানে কোনো স্টেনলেস স্টিল কিংবা কোনো কিছুই লাগানো যাবে না। এছাড়া হয় কাঠের চামচ আর না হয় এই ধরনের এই চামচগুলো দিয়ে করতে হবে। একদমই কোনো স্টেনলেস স্টিলের কোনো চামচে লাগানো যাবে না, এসএস কিংবা ফিতল কোনো চামচে লাগানো যাবে না। তো এখানে আমি চিনি দিলাম, ভিনেগার দিলাম, দিয়ে 2 টেবিল চামচ চিনি দিছি আমি এই বয়ামের মধ্যে। এখন দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে টিস্যু দিয়ে, রাবার দিয়ে পেঁচিয়ে মুখটা বন্ধ করে রাখতেছি। এটা আমি 1 সপ্তাহের জন্য এভাবে রেডি করে নিলাম। 1 সপ্তাহ পরে বাকি প্রসেসগুলো করতে হবে। এভাবে 1 মাস পর্যন্ত করা লাগবে। প্রতি সপ্তাহে কি কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন, আশা করি সাথে থাকলে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।